আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে অল্প উপকরণে পায়েস রান্না করতে হয়। আমি এখানে সাকর করা 2টা পাতা নিয়েছি, এটাকে আমি ছেঁকে নিব। আর এখানে আমি 4 কাপের মতো চিনি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি, কিছু দারচিনি নিয়েছি, বাদাম। আর আমি দুধটাকে মেপে নেইনি, আমি এটা আন্দাজ করে দিয়ে আমি বলে দেবো যে আমি এখানে কত চামচ নিয়েছি। আর আমি এই চালটাকে আলাদা ভিজিয়ে নিয়েছি, আমি এখানে 1 পোয়ার মতো চাল দিয়েছি। আমি এবার এই চালটাকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি চুলায় দেব। বন্ধুরা, আমি কিন্তু চালটাকে এই ঝাঁপিতে রেখে আমি কিন্তু ওই বালতির ভিতরে পানি রেখে আমি কিন্তু চালটাকে ভালোভাবে পানির ভিতরে ধুয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ধুয়ে নেবেন। যে ময়লাটা চালের ভিতরে থাকে সেই ময়লাটা কিন্তু দূর হয়ে যাবে এভাবে ধুলে। বন্ধুরা, আমার চালটা কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আমি ঝাঁপিতে কিন্তু পানিটা ঝেড়ে নিয়েছি। এবার আমি এটা আলাদা আগে চুলায় একটু পানি বসিয়ে নিয়েছি, আমি এবার এই চালগুলো গরম পানির ভিতরে ঢেলে দেব। আমি কিন্তু ঢেলে দিচ্ছি পানির ভিতরে। আমি কিন্তু এবার চালটা পানির ভিতরে দিয়ে দিয়েছি। পানিটা ফুটানো না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর চালটা ভালোভাবে সেদ্ধ হোক, তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করেন, 30 মিনিট পর আমি আবার ফিরে আসব। 30 মিনিট একটু ওয়েট করে ঢাকনা দিয়ে আমি এবার ঢেকে দেব। ঢেকে দিলাম, এবার এরকম থাক। বন্ধুরা, আমি যে বাদামটা আগে ছেলে রেখে দিয়েছি, আমি এই বাদামটাকে কিন্তু পানিতে ঝাঁপিতে করে ডলে ডলে ধুয়ে দিচ্ছি। যে বাদামের সাথে যে ছোলাটা থাকে, এভাবে ধুলে কিন্তু সেই ছোলাটা থাকে না, ছোলাটা উঠে যায়। আমি সেই ছোলাটা উঠানোর জন্য কিন্তু বাদামটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ধুয়ে নেবেন। বাদাম কিন্তু বাচ্চাদের জন্য উপকারিতা, আর এটা স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। আপনারা একটু বাদাম খাওয়ার চেষ্টা করবেন। বাদাম কিন্তু আমি সব সময় খাই। বন্ধুরা, আমার পানিটা কিন্তু ফুটানো হয়ে গেছে, আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি কিছু দারচিনির কোটা দিয়ে দেবো। আমি কিন্তু দারচিনি দিয়ে এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব, যাতে লবণ আর দারচিনি চালটার সাথে ভালোভাবে মিশে যায়। আর চালটা কিন্তু আমি এই যে সাকর করা চাল নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ওটার তো কিন্তু ঘ্রাণটা তো আলাদাই হয়ে যায়। আমার এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, উঠলে উঠে কিন্তু পানিটা বারবারই। দর্শক, আমার চালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি কিন্তু চিনিটা মেপে নিয়েছি, 4 কাপ চিনি দিয়েছি। আমার যদি চিনি আবার প্রয়োজন হয় আমি চিনি আবার দেবো। এবার চিনিটা দিয়ে আমি ভালোভাবে চালের সাথে মিলে নেব। আমার চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর পানিটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি যে সাকর করা পাতাটা রেখে দিয়েছি, এটা আমি একটু আগুনে ছেঁকে দিয়েছি যাতে ঘ্রাণটা বের হয়ে যায়। আমি এবার এই পাতাটা এই চাউলের ভিতরে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব, এটার সাথে সব পানিটার সাথে এই সাকর করা পাতাটা যেন মিশে যায়। এবার আমি যে বাদামটা ছুলে ধুয়ে রেখে দিয়েছি, আমি এবার সেই বাদামটাও এই পানির ভিতরে দিয়ে দেব। সবকটাই আমি দিয়ে দিলাম। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর বাচ্চারা কিন্তু বাদাম খেতে পছন্দ করে, আর দুধ তো অনেক বাচ্চারাই খেতে পছন্দ করে না। কিন্তু যদি আপনারা এরকম দুধ দিয়ে যদি বাজে পদের রেসিপি রান্না করে দেন, অবশ্যই কিন্তু বাচ্চারা এটা খেতে চাইবে। এবার আমি এই ফেনিটার ভিতরে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আমি দুধ। আমি কিন্তু ঢেলে দিচ্ছি, আমি এখানে মাপ করে নেইনি, এটা আবার আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি আবার আমার দুধটা প্রয়োজন হয় আমি দুধটাকে দিয়ে দেবো। আমি একটু ভালোভাবে মিশিয়ে নিই। দর্শক, আমি দুধটা দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়েছি। আমার কিন্তু একদম সাদা কালার হয়ে গেছে। আর আমি কিন্তু চিনি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি আবার চিনিটাকে একটু চেক করে নেব, যদি আমার প্রয়োজন হয় আমি চিনিটা আবার দেব।
বন্ধুরা আমি কিন্তু চিনিটা চেক করে নিয়েছি, আমার চিনি কিছুটা প্রয়োজন হবে। আমি এবার একটু আমার পরিমাণ মতো আবার একটু চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে নেড়ে নেব। পরে আমি আবার যদি লাগে চেক করে দেবো। কিন্তু অল্প অল্প করে চিনিটা দেওয়াটাই ভালো, অতিরিক্ত চিনি দেওয়া যাবে না। হয়ে গেল আমার পায়েস রান্না করা। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি কেমন হলো। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।